আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে চলে এসেছি ননদের বাড়িতে বিরিয়ানি বানাতে। দেখতেই পাচ্ছেন সব কিছু জোগাড় করে রেখে দিয়েছে। সবার প্রথমে এখানে আমি ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। ডিমটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে আমি করেছি, তাই আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন কেমন করে রান্নাটা করি, নিশ্চয়ই ভালো লাগবে। আর এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, যে জলে দিয়ে দেবো লবণ, তারপর দিলাম জায়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি সবটাই। এরই সাথে দিয়ে দিলাম সামান্য একটু বিরিয়ানির মশলা। বন্ধুরা, এখানে আমি আদা বাটাটা ইউজ করেছি। বিরিয়ানিতে কিন্তু আদার রস ইউজ করে, আমি এখানে বাটাটা ইউজ করলাম। আপনারা এইভাবে বিরিয়ানিটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। এইবার জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আর বন্ধুরা, এরই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল আর লেবুর রস। এখানে কিন্তু আমি পাতি লেবুটা ইউজ করেছি। অন্যদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ওদিকে জল ফুটতে থাক আর ওদিকে আলুটা সেদ্ধ হচ্ছে, আর আমি এদিকে চিকেনটাতে মশলা মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা, এখানে আমি খুব সামান্য পরিমাণ মশলা ইউজ করেছি, যাতে আপনারা করেও মশলাটা খুব সামান্য দিয়েও বিরিয়ানি বানাতে পারেন। সবার প্রথম দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, তারপরে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এলাচ, লবঙ্গ ও দালচিনি। এটাকে একটু ফাটিয়ে নিয়েছি। আর মাংসটা যাতে একটু সফট হয় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। আর দিয়ে দিলাম সব থেকে মেন জিনিস, লবণ। আপনারা সবাই জানেন লবণ ছাড়া কিন্তু কিছুর স্বাদ পাওয়া যায় না। তারপর সব মশলাগুলো মাখিয়ে নেব। এই যে মশলাগুলো মাখানো হয়ে গেছে, এবার আধা ঘন্টা এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। বন্ধুরা, আধা ঘন্টা পর ফিরে আসলাম। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরিষার তেল। তেলটাকে একটু গরম হতে দেব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তেজপাতা। পেঁয়াজটাকে হালকা লাল করে নেব। পেঁয়াজ আমার লাল হয়ে গিয়েছে, এবার মশলা মাখানো মাংসটাকে দিয়ে দিলাম। এইবার একটু কষিয়ে নিয়েই ওই মশলা মাখা পাত্রটা ধুয়েই আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব। এদিকে আমার জল ফুটে গিয়েছে। ভাতের জন্য চাল আমি রেডি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। আর এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, মাংসটাকে একবার খুলে দেখে নেব। ম্যারিনেট করার সময় আমি মাংসটাতে লঙ্কা দিইনি, তাই এখন লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম। আর এদিকে আমার ভাতও রেডি। ভাতটাকে ছেঁকে নেব। ওদিকে ভাতটাকে ননদ ছেঁকে নিচ্ছে, আর আমি এদিকে আলুটাকে ভাজা করে নেব। বন্ধুরা, সবাই মিলেমিশে কাজটা করছি, তার জন্য তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি নিজেই ক্যামেরা ধরছি আর রান্নাটা করছি, তাই একটু তাড়াতাড়িই হচ্ছে। সবাই হাত না লাগালে এটা তাড়াতাড়ি হতো না। দেখুন, আমি আলুগুলো সব ভাজা করে নিয়েছি, এদিকে মাংসটাও হচ্ছে। আলু ভাজার পর ওই তেলেই আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। হয়ে গেল আমার পেঁয়াজ বেরেস্তা করা, ওটাকে সাইডে রেখে দেব। এদিকে আমার ননদ জল গরম করে পাউডার দুধটাকে গুলে নিয়েছে। আর দেখুন, মাংসটাও প্রায় হয়ে এসছে। এবার সব হয়ে গিয়েছে, সাজানোর পালা। কিন্তু তার আগে আরও একটু কাজ আছে। ওই দুধটাকে একটু ঠান্ডা করে তার সঙ্গে ফুড কালার মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ফুড কালারটা দিলে ভালো লাগে দেখতে। আর এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু বিরিয়ানি মশলা, আর এরই সঙ্গে দিয়ে দিলাম ফ্লেভার, দিয়ে দেব মিষ্টি আতর, আর এরই সঙ্গে দিয়ে দিলাম কেওড়া জল। আপনারা চাইলে গোলাপ জলটাও ইউজ করতে পারেন। বন্ধুরা, এইভাবে মিক্স করে যদি বিরিয়ানিটা বানান, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন, পাশে আমি ঘিটাও গরম করে নিয়েছি, গরম করে রাখা হয়ে গিয়েছে। এবার আসবো সাজানোর দিকে। বন্ধুরা দেখুন, বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার সবার প্রথম ওই যে ঘি আর সাদা তেল আমি গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। তারপর ভাতের একটা লেয়ার দিয়ে দেব। তারপর দিলাম ভেজে রাখা আলু। তারপর দেব দুধের মিশ্রণের সঙ্গে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা। তারপর দেব বেরেস্তা। তারপর দিলাম খোয়া ক্ষীর, কিন্তু খোয়া ক্ষীরটা আমার দেখানো হয়নি বন্ধুরা। তারপর দিলাম বিরিয়ানির মশলা।
তারপর দিলাম মাংস। এইভাবে সমস্ত লেয়ারগুলো সাজিয়ে নেব। বন্ধুরা, আমার সাজানো কমপ্লিট। এবার দমে দিলেই রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি।